নমস্কার বন্ধুরা, আমি পাইল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো শসা পাতার বড়া। মানে আমি নয়, আমার মা বানিয়ে দেখাবে শসা পাতার বড়া। প্রথমে শসা পাতাগুলোকে ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। উপর নিচ ভালোভাবে কিন্তু দেখে নিতে হবে, কোনো রকম কিন্তু কিছু থাকা চলবে না। আর বটাগুলো কেটে নিতে হবে। এরপর দিয়ে দেব সরষা। এটাকে ভালো করে শিলনোড়ার সাহায্যে বেটে নিতে হবে। মিক্সিতেও কেউ বেটে নিতে পারে, তবে মিক্সির থেকে শিলনোড়ার টেস্টটা কিন্তু একদমই আলাদা রকম। দেখো যতটা পরিমাণ লাগে আমাদের বেটে নিয়েছি। এখানে কুচি করে রাখা পেঁয়াজ, রসুন সব মা দিয়ে একই সঙ্গে বেটে নিচ্ছে। এটা বাড়িতে একবার সবাই বানিয়ে দেখবে কতটা সুন্দর খেতে হয়, খুব ভালো টেস্ট হয় খেতে। দেখো ঠিক আমাদের এরকম হয়েছে, তাই শিলেতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঝালটা একটু বেশি দিলেই ভালো হয়, যারা ঝাল খেতে পছন্দ করে। আর এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছে। আর এটাই কিন্তু এখানে কিন্তু তেল ব্যবহার করিনি, ভাজার সময় তেল ব্যবহার করলেই হবে। তোমরা চাইলে দিতেও পারো। এখানে কিন্তু একটা বড় শসার পাতা নিয়ে নিয়েছি। যারা একটু ভাতের সাথে বড়া খেতে পছন্দ করো, তারা এই রকম বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। আর এমনি মুখেও খুবই ভালো লাগে, ভাতের সঙ্গে তো দারুণই লাগে। গোটা পাতাটাই কিন্তু মা এইরকমভাবে কিন্তু যে মশলাটা হয়েছিল ভালোভাবে কিন্তু মিশিয়ে ভালোভাবে ভাঁজ করে নিচ্ছে। একটা ভালো শেপ দিয়ে দিচ্ছে, যেহেতু মশলাটা যাতে বেরিয়ে না যায় সেই জন্য। এইরকমভাবে কিন্তু মা আরও কয়েকটা বানিয়ে নিচ্ছে। আর কড়াইতে এখানে তেলটা গরম করতে দেওয়া হয়েছিল, যেহেতু এটা রান্নার সময় বানানো হয়েছিল তাই কড়াটা আগের থেকে বসানো ছিল। এটা তোমাদের সাথে শেয়ার করব বলে তার জন্য এটা লাস্টে করা হয়েছিল। এই রকমভাবে কিন্তু অল্প তেল দিয়ে প্রথমে ছাড়তে হবে, কারণ বেশি তেল দিয়ে দিলে কিন্তু মশলাটা বাইরের দিক থেকে বেরিয়ে যাবে তেলের সঙ্গে, তাহলে কিন্তু ঠিক মতন ভালোভাবে কিন্তু হবে না। এইরকম এক একটা করে কিন্তু দিয়ে দিতে হবে, যেহেতু কম আঁচে এটা ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু একদমই হবে না, কারণ বেশি আঁচে ভাজলে উপরের পাতাটা পুড়ে যাবে কিন্তু ভিতরের মশলাটা ভালোভাবে সেদ্ধ হবে না আর খেতেও টেস্টি হবে না। সেই জন্য একদমই অল্প আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আর এক একটা করে কিন্তু একদম হালকা হাতে কিন্তু এটা উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এরপরে অল্প আর একটু তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আর সব সময় একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে, যেহেতু এটা উনুনে বানানো হয়েছিল তাই একদমই জালটা ছিলই না। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একদমই অল্প আঁচে ভাজা হয়েছিল। আঁচের উনানে হলে তো খুব ভালো হয়। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে। মা এক একটা করে সব তুলে নিচ্ছে, আরও কয়েকটা কিন্তু বানিয়ে নিচ্ছে। এই যে দেখো, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে লাগে, খুব একটা বেশি উপকরণও লাগে না। দেখতেই পাচ্ছ মা ঠিক এতগুলো কিন্তু বানিয়ে নিয়েছে। এরপর এটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু দারুণ খেতে লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে একটা লাইক করুন।